আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণায় বিএনপি এবং জামায়াতের দুই প্রধান বক্তব্য দিচ্ছেন এবং পরস্পরের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করছেন। এটাকে নিয়ে কেউ কেউ বলছেন যে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন কিনা, এটা রাজনীতির জন্য ভালো হচ্ছে কিনা। আমি মনে করি দ্যাটস ফাইন, সোফার যেভাবে হচ্ছে, যতটুকু হয়েছে খুবই ভালো। রাজনীতিতে এইটুকু থাকতেই হবে, নির্বাচনী রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ইনফ্যাক্ট গতকাল একটা ইন্টারেস্টিং ডিবেটে দুজনই পার্টিসিপেট করেছেন, গতকাল বা তার আগের দিন। আমরা খেয়াল করেছি যারা তারেক রহমান গুপ্ত শব্দটা এখন ব্যবহার করছেন, একবার ফান করে, এখন আবার সিরিয়াসলিও বলছেন। উনি রাইটলি তার দলের একটা চ্যালেঞ্জ বা সংকট আইডেন্টিফাই করতে পেরেছেন এবং জামাতের আমি সেটাকে জবাবও দিয়েছেন। আগে দেখা যাক জনাব তারেক রহমান কি বলছেন। তিনি বলছেন একটা সমাবেশে, আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে। অনেকে এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদের বলবেন গুপ্ত তোমরা। কারণ আমরা গত 16 বছর দেখিনি, মানে তাদের দেখিনি, তারা ওদের সঙ্গে মিশেছিল যারা 5 তারিখে পালিয়ে গিয়েছিল। ক্লিয়ার ইন্ডিকেশন আওয়ামী লীগের সাথে মিলে মিশেছিল এবং অনেকে বিভ্রান্তি তৈরি করতে চাইবে। এবং আমাদের বলা বাহুল্য, গুপ্ত মানে হচ্ছে তারা প্রিটেন্ড করবে তারা বিএনপির বা বিএনপির শুভাকাঙ্ক্ষী। এইরকম জামাতের আমির জবাব দিয়েছেন। তিনি বলছেন, এই প্রশ্নটা সামনে এনে, এসব বাদ দিন, সমালোচনার আয়নায় নিজের চেহারা দেখুন। নিজেরাই যারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর, যারা মজলুমদেরকে বলে তারা নাকি গুপ্ত আর সুপ্ত, ভাই একটু নিজের দিকে তাকান সবাই, এটাই ভালো হবে। আয়নার নিজের চেহারা দেখে অন্যটার দেখে লাভ নেই। খুবই ভুল তুলনা। মানে আমি বুঝতে পারি যে জামাতের আমির এই ব্যাপারে সঠিক জবাব দিতে পারছেন না। জনাব তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন, কোনো সন্দেহ নাই। তিনি খুব স্পষ্টভাবে বলছেন, নিজেরা যারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর, বা বিএনপির আরো কাউকে এই ধরনের আলাপ করছেন। ধরুন আমরা তারেক রহমানের কথা যদি বলি বা বিএনপির আরেক নেতা কর্মীর কথা বলি, অনেকেই গা ঢাকা দিয়েছেন। দেশের ভেতরে যারা রাজনীতি করেছেন প্রয়োজনে তারা লুকিয়ে থেকেছেন। এটা যুদ্ধের সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল। যারা তারেক রহমান দেশের বাইরে, তাকে চলে যেতে হয়েছিল, তাকে মৃত্যু পথযাত্রী করে এরকম ভাবে আহত করা হয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। যার বাসক তিনি এখনো দেন, তিনি টাইমের সাথে সাক্ষাৎকারে সেটা বলেছিল, এখনো তার শীতে বেশি হলে সমস্যা হয়। সেই মানুষটা চলে গিয়েছিলেন, কিন্তু উনি দেশে আসতে পারেননি এক্সিস্টিং সিচুয়েশনে। কিন্তু গুপ্ত বলতে যাবো উনি বা বিএনপির আর কোনো নেতা না। বিএনপির আরো কোনো নেতা দেশের বাইরে গিয়ে থাকতে পারেন, দেশের মধ্যে তারা কোনো না কোনো ভাবে পালিয়ে বেড়াতে পারেন আওয়ামী লীগের হাতে গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য। আওয়ামী লীগের হাতে গ্রেফতার হওয়া মানে গুম হয়ে যাওয়া, আওয়ামী লীগের হাতে গ্রেফতার হওয়া মানে জেলে চলে যাওয়া, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, টর্চার, কি না, সেগুলো থেকে বাঁচার জন্য, বেঁচে থেকে আন্দোলন করার জন্য অনেকেই এই কাজ করেছেন। বিশেষ করে 23 সালে যখন টানা আন্দোলন হচ্ছিল, 22 সালের শেষ থেকে শুরু করে 23 সাল পুরোটা, তখন অনেকেই নানান জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে। এটা যুদ্ধের খুব কমন কৌশল। এটা গুপ্ত না, কারণ বিএনপির কেউ গিয়ে আওয়ামী লীগের ভেতরে কমিটিতে থেকে, আওয়ামী লীগের অংশ হয়ে, আওয়ামী লীগের কোনো সংগঠনের হয়ে আওয়ামী লীগ ভাব ধরে সার্ভাইভ করতে চায়নি। বরং আওয়ামী লীগের এটা একটা বিরাট ব্যর্থতা ছিল। তারা এই বল প্রয়োগ তো বটেই, লোভ সহ নানা কিছু করেও বিএনপির মানুষজনকে সেই জায়গায় নিতে যায়নি। সুতরাং গুপ্ত বলতে যে আলাপটা আছে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছিল, সেটা মূলত এটাকে মুনাফেকি বলে। বিএনপির কেউ মুনাফেকি করেনি। যুদ্ধের জন্য প্রয়োজনে লুকিয়ে থাকা, প্রয়োজনে কোথাও থাকা, এই জরুরি সময়, এগুলো ইসলামেরও ভেরি মাচ ট্র্যাডিশনের পার্ট। কিন্তু আমি আওয়ামী লীগ হয়ে নিজে সার্ভাইভ করছি, কিন্তু না, আমার যখন প্রয়োজন হলে এসে বলছি না আমি তো জামাত করি, আমি শিবির করি। শিবিরের নেতাদের সম্পর্কে আওয়ামী লীগের কমিটিতে থাকার অভিযোগ আছে। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে যে ছাত্রলীগরা, তাদের মধ্যে ছাত্র শিবির আছে বলে অভিযোগ আছে। এই কারণেই সম্ভবত অনেকে বলতে শুনছি জনাব শিশির মনির ওই কয়েকজনের পক্ষে দাঁড়িয়েছিলেন, কারণ তারা আদতে শিবির। না হলে শিশির মনির আবরার হত্যাকারীদের পক্ষে থাকার কি যুক্তি দিতে পারেন? আমরা এটাই বলতে চাইছি। গুপ্ত হওয়া মানে হলো মুনাফেকি। বিএনপি মুনাফেকি করে। বিএনপির অনেক দোষ আছে, বিএনপি নিখুঁত সংগঠন না, তার দলের লোকজনের অন্যায় আছে, কোনো কোনো ক্ষেত্রে জনগণের উপরে অবিচার করার অভিযোগ আছে, আগে ছিল, 5 আগস্টের পরবর্তী সময় আছে। কিন্তু এই অভিযোগ বিএনপিকে করা যাবে না যে বিএনপি মুনাফেক ছিল। মুনাফেক শব্দটা, মুনাফেকি ইনফ্যাক্ট এক্সক্লুসিভলি এটা জামাতের চরিত্র। গুপ্ত বলতে জনাব তারেক রহমান রাইটলি সেটাকে বুঝিয়েছেন এবং আমি আশা করি, বিশেষ করে এই শব্দটা যেহেতু এখন জেনজিরা প্রচুর ব্যবহার করছেন, জেনজিরা দেখছেন, তিনি তাদেরকেও কানেক্ট করতে পারছেন এবং জনগণের সামনে এদের চরিত্রটা প্রকাশ করতে পারছেন। আর দুজন পাল্টাপাল্টি যতটুকু বলছেন, এটাকে নিয়ে আমাদের সমস্যায় পড়ার কিছু নাই। একদল আরেক দলের সংকট সমস্যা কোথায় আছে সেটা বলবেন, রাজনীতি মানেই সেটা।
নির্বাচনী রাজনীতি মানে সেটা। এবং এখন পর্যন্ত আমি প্রায় বলি দুই নেতাই যথেষ্ট শালীনভাবেই পরস্পর সমালোচনা করছেন, খানিকটা আক্রমণ করছেন, এগুলো কোনোটাই কোনো সমস্যা নেই।